যখন ওষুধ খেতাম তখন একটু ব্যথা কম থাকতো। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও রেনাল স্টোন নিয়ে কথা বলবো। আমার সামনে পেশেন্ট বসে আছে। পেশেন্ট 1 বছর ধরে ভুগছিলেন রেনাল স্টোন নিয়ে, রেনাল স্টোনের সমস্যা নিয়ে। ইউএসজি রিপোর্ট, এর আগের ইউএসজি রিপোর্টটা বলছিল রাইট ইউরেটারের মধ্যে একটা পাথর রয়েছে, একটা রেনাল স্টোন রয়েছে। আর আমার কাছে আসার পরে আবার আমি ইউএসজি করাই, তখনও দেখা যাচ্ছে যে রেনাল স্টোন রয়েছে রাইট ইউরেটারের মধ্যে। 10 মিলিমিটারে একটা পাথর রয়েছে। তো আমরা ওষুধ খাওয়াই, আমরা টোটাল 4 বার ওষুধ দিতে পেরেছি এনাকে। 4 মাস কেটে গেছে। পেশেন্ট তারপরে আজকে রিপোর্ট নিয়ে এসছে, সেটা হচ্ছে এইটা, তার পাথর বেরিয়ে গেছে এবং সে এটাকে কালেক্ট করতে পেরেছে। কালেক্ট করার সময় একটু ভেঙে গেছে, তার সাথে উনি কালেক্ট করেছে। তো আমার কথা হচ্ছে যে এই যে আমরা 4 মাস ওষুধ খাওয়ালাম, তার আগের ট্রিটমেন্ট কি হয়েছে? তার আগের ট্রিটমেন্ট আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, সেরকম কোনো কাজ হচ্ছিল না। না, ব্যথা হচ্ছিল বা ব্যথা কমে গেছিল? মানে যখন ওষুধ খেতাম তখন একটু ব্যথা কম থাকতো, তারপরে আবার ওই একই হয়ে যায়। আচ্ছা, আমার কাছে আসার পরে তোমার কি ডিফারেন্স পাওয়া গেল মেডিসিন খেয়ে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে? মোটামুটি ব্যথাটাও কম ছিল, মাঝে মাঝে ব্যথা হতো, বাকি এমনি কমে যেত ওষুধ খেলে, সুস্থ থাকতাম। বেশ। তো যেদিনকে তোমার এটা পাথরটা বেরিয়ে আসলো, সেদিন কিভাবে বেরোলো? আগে যন্ত্রণা হয়েছে, খুব বেরোনোর সময় আর যন্ত্রণা হয়নি, কিন্তু একটা ব্যথা ব্যথা পাচ্ছিল যে সরে সরে আসছে। তখনই আমি বুঝতে পারছিলাম যে সরে সরে আসছে। প্লেন জায়গায় বাথরুম করে ওটা পেয়ে পেচ্ছাপ আটকে যাচ্ছিল কি যখন বেরিয়েছিল? হ্যাঁ, বেরোবার সময় আটকে ছিল। তখন কি একবারও মনে হয়েছিল যে আর পারছি না, এবার অপারেশনটা করিয়ে নেই? হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে। ওই জায়গাটায় ধৈর্য রাখানোটা হচ্ছে আমাদের কাজ, যে ট্রাস্ট দ্য মেডিসিন, তাহলে আস্তে আস্তে জিনিসটা রিকভারি করবে। বেরোনোর পরে মোটামুটি কোনো ব্লিডিং হয়েছিল সে সময়? না, ব্লিডিং হয়নি। আর ব্যথা আর তো তারপরে তো আর হয়নি মোটামুটি। আমরা তো কিওর হয়ে গেছে, পাথরটা যেটা আটকে ছিল সেটা তো বেরিয়ে গেছে, তাহলে বলা যায় যে কেসটা কিওর হয়েছে। হোমিওপ্যাথিতে রেনাল স্টোন খুব ভালো কন্ট্রোল হয়, একটু ধৈর্য রাখতে হয়, কিন্তু জিনিসটা কন্ট্রোল হয়। আমরা এখানে ব্যবহার করেছিলাম আবারও বারবারিস ভালগারিস 30। পেশেন্ট কন্টিনিউয়াসলি এই ওষুধটা খেয়েছে এবং এর সঙ্গে কিছু কনস্টিটিউশনাল রেমেডিজ আমরা চয়েস করেছিলাম, যেটা একদম পারফেক্টলি কেস টেকিং করার পরে আমি পেশেন্টকে প্রেসক্রাইব করি। তো এই দুটো ওষুধ নিয়ে পেশেন্ট মোটামুটি রিকভারি করেছে। রেনাল স্টোন হোমিওপ্যাথিতে ভালো হয়, এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।